হাসান চলে গেছেন নানার কাছে। এ ভাই ছেড়ে দেব নাকি? ছেড়ে দেব বলেন? রাত অনেক হয়েছে, ছেড়ে দি নাকি? হ্যাঁ, 2টা ভোর চালাতে গেলে তেল লাগবে, তেল ভরে দেবো। এদিকে যে উঠে উঠে পালিয়েছে, এরা মনে হয় কাজ কাম করতে যাবে মনে হয়। বেরাদার, এরা ভাবছে সাত রাত লাগেছে, প্রথম 2 দিন দূরে থেকে যাও তো হয়ে যাবে কাজ, হাজরি দিবার কাজ নাকি ভাই? ওরকম করিয়েন না। আল্লাহ তাআলা যদি এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন আপনার গুনাহ হবে না, বরঞ্চ নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই জায়গাতে যদি মরণ হয়ে যায় আপনাকে জান্নাত কেউ রুখতে পারবে না, কিন্তু অন্য জায়গাতে যদি বাইরে মরণ হয়ে যায় জান্নাত পাবে কোন গ্যারান্টি আছে? পবিত্র শহরে বসে থাকবেন, জান্নাত অবশ্যই আপনি পাবেন। বন্ধুগণ আমার, বাবাজি আমার, ভাইয়েরা গো, এইদিকে ইমামে হাসান চলে গেছে নানার কাছে গো। আর নানার কাছে গিয়া বলতে আছেন, নানা জান এই হরিণটা কোথায় পেলে বলো না? একটা হরিণ আমার যেন নবীর কাছে দিয়ে গেল গো, আমার নবীর কাছে হরিণ দিয়ে গেছে, দান করে গেছে নবী গো। এই হরিণটা আমি মহাব্বতে আপনাকে ভালোবেসে আমি হরিণটা দিয়ে গেলাম, আমার নবী হরিণটাকে নিয়ে গো বড় নাতিকে ইমামে হোসেনকে দিয়ে দিল। ইমামে হোসেনকে যেমনই বাবা দিয়েছে গো, ইমাম হোসেন যে ইমাম হাসান যেন খুশিতে ঝুমতে আছে গো, খুশিতে যেন খেলতে আছে, বলতে আছে নানা গো আমি আজকে এই হরিণ খানা নিয়ে নানা আমি বাড়ির দিকে যাব নানা। যেমনই বাবা বাড়ির দিকে গেছে গো, ছোট বাচ্চা ইমামে হোসেন দেখে নিয়েছে, বলে দাদা ও গো দাদা হরিণ কোথায় পেলে গো দাদা? বলতে আছে ভাই রে হরিণ আমার নানা দিয়েছে, আমার নানা দিয়েছে ভাই। বলতে আছে দাদা গো একবার আমাকে দাও না দাদা, আমি হরিণটা নিয়ে খেলা করব। ছোট ছোট বাচ্চা বাবা কত বুদ্ধি হবে গো, ছোট ছোট বাচ্চা। ইমামে হাসান বলতে আছে না না না, আমার নানা আমাকে দিয়েছে, আমি তোমাকে দেব না। ইমাম হোসেন বলতে আছে দাদা গো যখন দিবে না গো দাদা আমি কান্না করব। কান্না করতে আছে বড় ভাই বলতে আছে ছোট রে তুমি তাড়াতাড়ি করে চলে যা, তুমি যদি হরিণের বাচ্চা নিতে চাও আমার নবীর কাছে চলে যা। বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এইদিকে নবী মুস্তাফা জানো বাবা গো মসজিদে নববীতে আছে, এইদিকে ইমামে হাসান হোসেন বাবা, এইদিকে হাসান বাড়িতে আছে গো হরিণ নিয়ে খেলা করছে। আর ওইদিকে ইমামে হোসেন নানার কাছে গিয়ে হাজির হয়ে গেল, আর নানার কাছে গিয়ে যেন বাবা কান্না করতে আরম্ভ করেছে, আর সুর ধরে নিয়েছে। আজকাল নাতিরা নাই, নানা জিসিবি লিবো, বলছে ধুর বোকা জিসিবি দিয়ে কি করবি, চালাবো। নানার পকেটে মাত্র 100 টাকা আছে, তো নানা ভুলিয়ে বলে যে এগুলো লিস না কুরকুরি লে লে। নাতি কেমন জিনিস ও নানাই বুঝে যে নানার কাছে আছে, নানা আমি ছাড়বো না, নানা আমি নিব। এই যে জিদ ভাই ইমাম হোসেন আমার নবী মুস্তাফা বলছে নানা ও নানা ইমাম হাসানকে একটা হরিণ দিলে নানা আমি কি তোমার নাতি নয়? বলছে ভাই ওই আগে এসেছে একটাই হরিণ ছিল তাই দিয়ে দিয়েছি, এরপরে যদি আসে হয় তোমাকে দিয়ে দেবো। না আমি শুনবো না, হরিণ নিব। মহা মুশকিলে পড়ে গেল। নবী মুস্তাফা বলছে এখন পাবো তো পাবো, হরিণ কোথায়? একটা ছিল বড় নাতিকে দিয়ে দিয়েছি। ভাই এবার আসলে তো আমি কোন কথা শুনবো না নানা, আমি নিবই।
নাই ভাই এরপরে না না শুনবো না বাবা গো আল্লাহ দেখেন কত এদেরকে ভালোবেসেছেন আহলে বায়াতকে ভালোবেসেছেন এই কারণে 55 বলা হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ এখান থেকে কই বলতে আছে আসো যতই তুফান আসো যতই তুফান আমরা কবু ডরে না আমার হৃদয়ের কাবা নয়নতে মদিনা আমার হৃদয়ের কাবা নয়নতে মদিনা 55 পাতা হবে গো মোদের ছাতা 55 পাতা হবে গো মোদের ছাতা সাথে রইবেন ফাতেমা আলী বলিবেন কথা সাথে রইবেন ফাতেমা আলী বলিবেন কথা হাসান দিখাবে আলো হাসান দিখাবে আলো হোসেন লিখাবে জান্নাতের ঠিকানা আমার হৃদয়ের কাবা নয়নতে মদিনা আমার হৃদয়ের কাবা নয়নতে মদিনা আর যারা ইমাম হাসান হোসেনকে ভালোবাসেন 55 তারা আমাদের মাথার তাজ হয়ে দাঁড়াবে আর সাথে থাকবেন ফাতেমার হযরত আলী ইমাম হাসান আলো দেখাবে রাস্তা দেখাবে আর ইমাম হোসেন জান্নাতের ঠিকানা লিখাবে জোরে জোরে আজকে আপনারা ইমাম হাসনাইন কালিমানে জোরে লাগিয়েছেন কিসের কারণে মহব্বতে তো ভালোবাসাতে তো বেরাদার এই ভালোবাসাটা সেই দিন পেয়ে যাবেন বেরাদার আমার আল্লাহ তাআলা তাদেরকে কতটা ভালোবেসেছে ভাই এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন আমার আল্লাহ বলেন জিবরিল আমি দেখো দেখো আমার ইমামে হোসেন কান্না করে আমি আজকে পরীক্ষা নিব না আমি একদিন পরীক্ষা নিব ওই দিন পরীক্ষা নিব যেদিন কারবালার সারে জমিনে ইমামে হোসেন যুদ্ধ করতে যাবে সেই দিন আমি পরীক্ষা নিব গো সেই দিন গলা কাটাই কিনা দেখব ইসলামের জন্য শহীদ হয় কিনা দেখব জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও আর জঙ্গল থেকে গিয়ে একখানা হরিণ নিয়ে যাও জিবরিল তাড়াতাড়ি করে চলে গেল আর হরিণের হুকুম হলো যে হরিণটার বাচ্চা আপনার ইমামে হাসানকে দেওয়া হয়েছে ওই বাচ্চার মাটা জঙ্গলে ছিল আর ইমাম হোসেনের কান্নার আওয়াজ যেন আল্লাহর হুকুমে ওই হরিণের কানে পৌঁছে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ হরিণ বলতে আছে আল্লাহ গো আমি সবই সহ্য করতে পারবো আল্লাহ ইমামে হাসান হোসেনের কথা কান্না সহ্য করতে পারবো না আমি হরিণ সহ্য করতে পারবো না তাই আল্লাহ গো আমাকে এত স্পিরিট পারিয়ে দাও আল্লাহ গো আমি সেকেন্ডের ভিতরে আমি যেন ওই ইমামে হোসেনের কাছে পৌঁছে যাই সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হলো গো হরিণ খানায় এসে তোর মারতে 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 গিয়ে ইমামে হোসেনের কাছে গিয়ে বাবা গো হাজির হয়ে গেল যেমন ইমামে হোসেনের কাছে হাজির হয়ে গেল
গো ইমাম হোসেন খুশি হয়ে গেছে গো আমার নবী মুস্তাফা বলতে আছে ভাই রে এই দেখো হরিণ চলে এসে হরিণ কথা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এর আগে যে বাচ্চাটা এসেছিল সেই বাচ্চাটা হচ্ছে আমার গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সহ্য করতে না পেরে আমি ইমাম হোসেনের কান্না সহ্য করতে না পেরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি জঙ্গলে থাকতে পারলাম না আমি ওই হরিণের মা আমি যেন ছুটে এসে আমি ইমাম হোসেনের কাছে আসলাম আপনার দরবারে আসলাম নবী যদি কোনো বেয়াদবি হয়ে যায় নবী গো আমাকে মাফ করে দিবেন ইমামে হোসেনকে বলতে আছে ভাই রে তুমি হরিণ চেয়েছিলে ভাই এই দেখো হরিণ এসেছে তুমি এবার হরিণটাকে নিয়ে যাও হরিণটাকে নিয়ে যাও বাবা হরিণ নিয়ে যাও হলো এই ইমামে হোসেন বাবা এই করতে করতে বাবা বড় হচ্ছে বাবা ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় হতে হতে বাবা একদিন হঠাৎ করে হযরতে আলী কে মা ফাতেমা যেন ডাকছে আমার মা ফাতেমা গেল যাওয়ার পরে কথাবার্তা হলো তারপরে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছে স্বামী গো কেন ডেকেছেন বলছে বিবি তুমি আমার কাছে কোনো কিছু চাও তো আমি দিতে পারি কি কে বলছে বলে হযরতে আলী কাকে বলছেন শুনবেন ঘটনা না শেষ করে দেব এখান থেকে শুনবেন মাশাআল্লাহ তো হযরতে আলী বলছে বিবি তুমি আমার কাছে কিছু চাও তো আমি তোমাকে দিতে পারি কিনা তো মা ফাতেমা বলছে কি চাইবো আমার তো কোনো কিছু চাওয়ার নাই এখনকার স্বামীরা যদি বিবিরাকে বলতো বিবি একটা কিছু চাও তো দিতে পারি কিনা তারা কি চাইতে বলেন তো বলছে 5 ভরি গহনা বানিয়ে দে দাও না বলতো না বলছে 5 ভরি গহনা বানিয়ে দে দাও টাকা পয়সা দিতে হবে বলতো হ্যাঁ এমনই মা আছে এমনই খালারা আছে সবাই নাই স্বামীর দুঃখ বুঝে স্বামীর কষ্ট বুঝে আর এমন আছে যদি একবার যদি চান্স পায় নাই বলছি আজকে চলো সোনার দোকান আজকে গিয়ে 5 ভরি সোনা বানাবো যখন বলেছে ওয়াটাকে যখন পেয়েছি তো মা ফাতেমা বলতেছে স্বামী গো আমার তো চাওয়ার কোনো কিছু নাই বলছে না তুমি চেয়ে দেখো না একবার আমি পারি কিনা বলতে আছে স্বামী আমার তো কোনো কিছু চাওয়ার নাই ও গো মা শোনো গো স্বামীর সেবা কেমন করে করবে মা আমার নবী বলেছিল ফাতেমা রে স্বামীর সেবা করবে মা স্বামীকে কষ্ট দিবে না রে মা আজ মা বোনেরা স্বামীকে কষ্ট দিচ্ছে গো বাপের বাড়ি যখন চলে যায় স্বামীকে স্বামী বলে মানে না যদি একটু ঝামেলা হয়ে যায় গো বাপের কথা শুনতে থাকে মায়ের কথা শুনতে থাকে কিন্তু একটা কথা শুনে রাখো মা স্বামী যদি দুঃখ পেয়ে যায় রে মা স্বামী যদি কোনো কথাতে দুঃখ পেয়ে যায় রে মা আল্লাহর দরবারে যতই দোয়া করো না কেন তোমার দোয়া কবুল হবে না জোরে কখনো কবুল হবে না খালা কারণ স্বামী হচ্ছে তোমার দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ নিয়ামত এই স্বামী যদি না থাকে তোমার কোনো কিছুই নাই স্বামী বেঁচে আছে বলে তুমি সাজতে পারছো তাই না স্বামী আছে বলে নাকের ফুল পরছো স্বামী আছে বলে কানের দুল পরছো স্বামী আছে বলে রঙিন রঙিন ড্রেস পরছো কাপড় পরছো জামা পরছো স্বামী যেই দিন থেকে চলে যাবে সেদিন থেকে তোমার আর সাজগোজ করা চলবে না
তাই স্বামীকে ভালোবাসতে শিখুন। কেমন ভালোবাসবেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, স্বামী যদি একবার ডাক দেয় তবে কতক্ষণ দেরি করলে আপনার সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে। রুটি বুঝেন তো আপনারা? আর যেটা পাকিয়ে যেটা আপনারা পাকান রুটি যেটা সেটা ওটা কি বলে গো? খোলা। খোলা নাকি কেউ তাওয়া বলে নাকি? খাপড়ি খোলা যাই হোক, আমরা তোমরা বাদ দিয়ে নাকি বলেন? হ্যাঁ, তো আমিও বাদ দিয়ে ভাই, ওগুলা ভাষা আমিও জানি। তো খোলা খাপড়ি যাই হোক যেটা, তো বলা হয়েছে রুটি পাকিয়ে আপনি যখন ফেলবেন, ফেলার পরে আরেকবার উল্টাতে হয় না? উল্টানোর সময়টা যতক্ষণ সময় লাগে, স্বামী যদি ডেকে নাই আর ওই সময়টার চাইতে বেশি যদি দেরি হয়ে যায়, যতগুলো আপনি নেকি করছেন সমস্ত নেকি আপনার পুরো ছারখার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। জোরে বলছে রহিমার মা শুনতে পেয়েছে, পিঙ্কির মা এবার চালা করো, এবার ডাকলে চালা করো। পিঙ্কির মা রে বলছে মাঠ থেকে একটু পানি দাও। বলছে আমি পানি দিতে পারবো না, রুটি পাকাচ্ছে, আমার হাত ব্যথা করছে, টিপে দাও। বলছে ওখানে আছে ঢালো আর খাও। মা জান্নাত যাবে কেমন করে? স্বামীর সেবা করলে না তো কেমন করে জান্নাত যাবে? আমার নবী বলেছে মা এমন করে স্বামীর সেবা করো। মা ফাতেমা শুনুন বাপজি, আমার এইগুলো শিক্ষার বিষয়ে। মা খালা শুনুন, স্বামীকে কেমন ভালোবাসবেন। আমার মা ফাতেমা বলেছে আমার স্বামী যাতে কষ্ট না পায়, আমার তাই এই কারণে মা ফাতেমা সব সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? মা ফাতেমা বলতেন আমার স্বামী এসে যাতে দরজাতে না আওয়াজ দেয়, আমার স্বামী এসে যাতে আমার পিঠে আওয়াজ দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার পিঠে যখন আওয়াজ দিবে, আমার স্বামী যদি দরজাতে আওয়াজ দেয়, আমাকে দরজা খুলতে আমাকে দেরি হবে না? আর দেরির মধ্যে যদি আমার স্বামী যদি চুল পরিমাণ কষ্ট যদি পেয়ে যায়, আমার জীবনে যত যা করেছি সব বরবাদ হয়ে যাবে। তাই মা ফাতেমা এমন করে স্বামীর সেবা করেছিল, জিন্দেগিতে মা ফাতেমা স্বামীকে কখনো কষ্ট দেয়নি। আর আজকাল মা বোনেরা কেমন হচ্ছে, একটু যদি স্বামী যদি খেতে যদি না দেয়, স্বামী যদি অভাব পড়ে যায়, বাপের বাড়ি গিয়ে কাজ চালু হলো, ফকিরের সাথে বিয়ে দিয়েছিস, কিসের কারণে দিয়েছিস, আর চাইলে ছিল না, এইগুলো চালু হয়ে গেল। ভাই মা এইগুলো কখনো বলবেন না মা, কারণ আপনারই ক্ষতি হবে। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, ও গো মা স্বামী কাকে বলেছেন জীবনে শুনেন গো মা বাবাজি, স্ত্রীকে নিয়েছেন বাবা, তবে স্বামী শুনেন গো, আপনি স্বামী হয়েছেন তো কি হয়েছেন, বিবিকে নিয়ে এসেছেন। বিবিকে যখন নিয়ে এসেছেন, বিবিকে দাসের মতন খাটায় না মা গো। স্বামী যখন করেছেন, স্বামীকে চাকরের মতন খাটায় না। স্বামী স্ত্রী হচ্ছে গো, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছে স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। একে অপরকে যত মহব্বত করবে, একে অপরকে যত ভালোবাসবে গো, ওই বাড়িতে কখনো বিপদ আসবে না, বরঞ্চ ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। বেরাদার ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। আলী বলে বিবি বলো আজকে তুমি কি চাও? স্বামী গো যখন এত রকম করে বলছেন, স্বামী আমাকে একটা আপেল এনে দেন গো স্বামী। বিবি রে তুমি মাত্র আপেল চেয়েছো বিবি, আমি এখনই যাব আর কাঠ কেটে নিয়ে আমি বিক্রি করে আমি তোমার জন্য আপেল নিয়ে আসবো বিবি। ও স্বামী আমার জানো হযরতে আলী বাবা গো ডাক দিচ্ছেন বিবি
বাড়ির ভিতরে যাও আর তলোয়ারি খানা দিয়ে দাও। আমি জঙ্গলে যাব, কিছু লোকরি কেটে নিয়ে এসে আমি বাজারে যাব, আর বাজারে গিয়ে আমি আপেল নিয়ে আসবো গো। আপেল নিয়ে এসে বিবি আমি তোমাকে দিয়ে দেব। বিবি দাও, তলোয়ারি খানা দেওয়া হলো, জঙ্গলের ভিতরে গেল গো। আর হযরতে আলী জানো বাবা আপনার লোকরি গুলোকে কেটে বাজারে বিক্রি করতে যাবে গো, কিন্তু সবাই বিক্রি করেছে গো, সবারই লোকরি বিক্রি হচ্ছে গো, আলীর বিক্রি হয় না, আলীর লোকরি বিক্রি হয় না। আলী জানো বলতে আল্লাহ গো আমি কি আমার স্ত্রীর জন্য আমি কি আপেল নিয়ে যেতে পারবো না? বন্ধুরে সন্ধ্যা লেগে আসে, আলী কিন্তু ঘরে ফিরে না। মা ফাতেমা বলতে আছে আল্লাহ আমার স্বামী কখন গেছে? আল্লাহ আমার স্বামী এখনো পর্যন্ত ফিরে না। আল্লাহ গো আমি আপেল চাই না, আপেল চাই না, আমার স্বামীকে সহি সালামত ঘরে ফিরিয়ে দে না। মা ফাতেমা টুকরে টুকরে কান্না করে গো, আল্লাহকে বলতে আছে আল্লাহ আমার স্বামীকে তাড়াতাড়ি করে ঘরে ফিরিয়ে দে। আল্লাহ আমি আপেল চাই না, আমার স্বামী যদি বেঁচে থাকে আল্লাহ আমার কাছে ওটাই বড় ধন সম্পদ। আল্লাহ গো আমি আপেল খেতে চাই না। এইদিকে আলীকে দেখেন বাবা গো, আলী যেন বলতে আছে আল্লাহ আমার বিবি হয়তো রাস্তা দেখতে আছে, আমার বিবি মনে মনে ভাবতে আছে আমার স্বামী আমার জন্য আপেল নিয়ে আসে গো। সন্ধ্যা যেমনই লাগতে যাবে গো তার কিছুক্ষণ আগে বাবা একজন এসে বলতে আছে ভাই আলী রে তোমার কাছে কি আছে বলো না ভাই আলী। ও ভাই আলী কি আছে বলো না। বলতে আছে ভাই রে দেখো আমার কাছে এই লোকরি আছে কেউ কিনবার মতো হয় না। বলে ভাই আলী চিন্তা করো না, বলো দাম কত দিতে হবে বলো। বলে ভাই রে তোমার কাছে যা আছে ভাই তাই দিয়ে দাও, আমি এই লোকরি দাম দর করবো না, তাড়াতাড়ি করে বিক্রি করে আমার বিবির জন্য আমি আপেল নিয়ে যাব। বাবা গো মা ফাতেমা কেন চিন্তায় পড়ে কান্না করছে আল্লাহ গো আমার স্বামীকে তাড়াতাড়ি করে ফিরিয়ে দেন গো আল্লাহ। আল্লাহ গো আমি আর সহ্য করতে পারি না গো আল্লাহ। আলী বাবা গো একটা যেন আপেল কিনেছে বাবা গো, আর আপেল কিনে আপনার রাস্তা দিকে যেমন যাবে গো আল্লাহর দরবারে ফেরেশতারা গিয়ে হাজির হয়ে গেল। রব্বুল আলামিন আজকে আলীর পরীক্ষা নেব। আজকে আলীর পরীক্ষা নিব। আমার আল্লাহ বলতে আছে ফেরেশতারা রে আমার আলীকে পরীক্ষাতে হারাতে পারবে না। বলে কেন? বলে তোমরা গিয়ে তো দেখো মানুষ রূপে ফকির সেজে দুনিয়ার জমিনে চলে আসলো গো। বলে আলী
ও ভাই আলী শোনো ভাই শোনো আলী আলী রে আমি 3 দিন থেকে কোনো কিছু খাইনি ভাই ভাই আলী আমাকে দিয়ে দাও কোনো খাবার যদি থাকে ভাই আলী আলী বলতে আছে ভাই রে আমার কাছে কোনো খাবার নাই রে ভাই আমার কাছে কোনো খাবার নাই ওই ফকির বলতে আছে আলী তোমার কাছে 2টি আপেল রয়েছে আলী আলী ভাবে গেল আমার কাছে 2টি আপেল আছে এ কেমন করে জানলো গো নিশ্চয়ই ইনি একজন আল্লাহর প্রিয় বান্দা হবে বলে ভাই আলী তোমার বিশ্বাস হয় না রে ভাই আমার পেটের ভিতরটা দেখো ভাই বলতে আছে কেন বিশ্বাস হবে না বাবা গো কথা চলছে গো মা এইদিকে ফকির যেন নিজের পেটের জামাখানা উঠিয়ে দেখছে গো আপনার যেন পেট আর পিঠ যেন সেটে গেছে গো কদিন থেকে ভুখা পেয়াসা বাবা আলীর পরীক্ষা দেখেন বাবা গো ওই আলী কেমন করে পরীক্ষায় পাস করছে গো বাবা বেরাদার আজকে আমাদের কাছে এক মাস রোজা আসছে বাবা গো আমরা সারা দিন আমরা 11টা মাস খাচ্ছি বাবা গো একটা মাস রোজা রাখতে পারি না আলী কাকে বলেছে গো আলীর পরীক্ষা নিবের জন্য বাবা গো ওই ফকির কান্না করছে বাবা গো ফকির বলতে আছে আলী যদি না খাবার দাও ভাই আলী তবে আমি আর বাঁচবো না আলী বলতে আছে ফকির বাবা তুমি চিন্তা করিও না আল্লাহর দরবারে বলতে আছে আল্লাহ গো আমার বিবিকে আমি বুঝিয়ে নিব আল্লাহ কিন্তু ফকিরকে খালি হাতে ফিরাবো না 2টা আপেল ছিল সঙ্গে সঙ্গে 2টা আপেল দিয়ে দিল সঙ্গে সঙ্গে 2টা আপেল দিয়ে দিল বাবা আর 2টা আপেল দিয়ে আলী বছর নয়ের কাঁদছে আল্লাহ আমি যে আজকে আমার বিবির কাছে কি জবাব দিব আল্লাহ 2টা আপেল যদি বিক্রি করলাম আবার আমার সামনে এমন পরীক্ষা আসলো আমি ফকিরকে দিয়ে দিলাম আল্লাহ বলতে আছে জিবরিল এইদিকে ফাতেমা কান্না করতে আছে আর এইদিকে আলী কান্না করে আমি আলী ফাতেমা কান্না সহ্য করতে পারবো না আমি আলী ফাতেমার কান্না সহ্য করতে পারবো না তাড়াতাড়ি করে যাও আর তাড়াতাড়ি করে গিয়ে আলীকে 2টি আপেল তুমি দিয়ে দাও জোরে বলুন কেমন ভালোবেসেছে গো এই কারণে তো কোন কবি বলতে আছে ফাতেমা বাতুল সে জান্নাতের ফুল আলী মাতার তাজ হাসান হোসেন কানের দো জোরে হবে আর একটু জোরে کہ فاطمہ باتول سے جنت رفول علی ماتا تاج حسن حسن کان ردول علی ماتا تاج حسن حسن کان ردول علی فاطمہ علی فاطمہ দুই নদীর মোহনা আলী ফাতেমা দুই নদীর মোহনা দুই নদীর মিলনে হয় মোদের ডানা হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি সেই মতিতে চমকে ওঠে সারা মখলুক জোরে সেই মতিতে চমকে ওঠে সারা মখলুক ফাতেমা বাতুল সে
জান্নাত ফুল আলী মাতার তাজ হাসান হোসেন কানের দোল আলী মাতার তাজ হাসান হোসেন কানের দোল শোনো সারা ওলি বাবা শেরে আলী জোরে শোনো সারা ওলি বাবা শেরে আলী ওয়ালা গাছের ফুল বাগি চার জন মালি শোনো সারা ওলি শোনো সারা ওলি বাবা শেরে আলী মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ শোনো সারা ওলি বাবা শেরে আলী ওয়ালা গাছের ফুল বাগি চার জন মালি ওয়ালা গাছের মাথে ফাতেমার ফুল বাগিচাতে ওয়ালা গাছের মাথে ফাতেমার ফুল বাগিচাতে আলী হইতে ওলি মারে মারে ফাতের ফাতেমা বাতুল সে জান্নাত ফুল আলী মাতার তাজ হাসান হোসেন কানের দোল আলী মাতার তাজ হাসান হোসেন কানের দোল শোনো গো দুবুরি মোরেরা শোনো গো দুবুরি মোরেরা লোকেরা গো জলসা সাজায় এই জলসায় যে আসে ও গো রহমত নিয়ে যায় এই জলসায় যে আসে ও গো রহমত নিয়ে যায় যে আসিবেতে হবে ভগবান ভান্ডার के फातेमा बातुल से जन्नत फूल आली माता ताज हसन होसन कानर दोल आली माता ताज हसन होसन कानर दोल मोजम होसेन आज जीवनी करे मोजम होसेन आज জীবনী করে এই জীবনী না শুনিলে শান্তি মিলবে না আস্ত হয়ে গেল একটু জোরে বলো না আর একটু জোরে বলো না कि मौजम हुसैन बोले योग मौजम हुसैन बोले योग आज मौजम हुसैन जीवनी कर ए जलसा ना सुनिले मौजम हुसैन बोले सुन आज जीवनीते ए जलसा ना सुनिले शांति मिलबे ना फातिमा बात से जन्नतर फूल आली माता ताज हसन होसन काনের দোল জোরে বলুন পৌঁছানো বই তেরা নবয় পৌঁছানো বই তেরা নবয় 75 নম্বরটি আমার যোগ নম্বরটি আমার যোগ প্রয়োজন পড়িলে ডাইল করিবেন মুমিন ভাইরা কোন দরকার যে হইলে ওগো ডাইল করিবেন মুমিন ভাইরা কোন প্রয়োজন হইলে ফাতেমা বাতুল সে জান্নাতের ফুল আলী মাতা তাজ হাসান হোসেন কানের ব্রাদার 12টা বাজতে 10 মিনিট আজকে মা ফাতেমা হযরতে আলী আপনার আপেল এনে দিল এরে বাপ রে আমার ব্যাটারি চার্জ শেষ করে দিবে রে
কে কে শুনবেন হাত তুলেন তো, যে যে শুনবেন 50টি করে টাকা দেন, বেশি না 50টি করে, ধান তো তুলবো না ভাই, যে যে শুনবেন 50টি করে। সুবহানাল্লাহ। কেমনে যাবে ভাইয়া, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে খালা, কেমনে যাবেন গে, আরে দান যদি না করেন ভাইয়া, দান যদি না করেন চাচা, দান যদি দিবে নাকি কি বলতেছে, ও আমি দান কাঞ্জের বেটা ফের মনে হয়, দান যদি না করেন খালা, দান যদি না করেন মাসি, জান্নাত কেমনে যাবেন হে, কেমনে জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমনে 100 টাকা বিয়ে হয়েছে, বিয়ে হয়নি, সুবহানাল্লাহ। 50 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। এদিকে ভাই আমার 100 টাকা দিয়েছে গো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অবশ্যই শোনাবো, চট করে আসেন তো। আজকে কোন চাঁদা কালেকশন মহব্বতে চেয়েছি ভাই, এটা ভাববেন না যে চাঁদা কালেকশন করছে, আজকে মহব্বতে চেয়েছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। শুনেছি আমি মিনার বানাবো নাকি মসজিদের কাজ নাকি, সুবহানাল্লাহ মসজিদের কাজ আছে ভাই। এই যে আরেকজন ভাই আমার কয়টা দিল গো ভাই, কয়টা দিয়েছে জানি, সুবহানাল্লাহ 40 টাকা। আরেকজন ভাই সুবহানাল্লাহ, কে কেমনে যাবেন হে, খালাতে দিকে আঁচলে আছে, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 200 টাকার দাতা, ভালো মায়ের ভালো দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। 50 টাকা দিলা ভাই, আপনি দেখিনি, সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে, এইদিকে আমার ছোট্ট খালা দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ চুগিলি মেয়েদের দিকে, ইয়াদের দিল থেকে ইয়ারাই সব সময় জিতে থাকে ভাই, কিন্তু ছেলেরা কিন্তু ইয়ারা দেখছেন একদম সাদা না কি বলে, ছাই কালার গান্ধী। সুবহানাল্লাহ। ভান্ডারের টাকা, কিসের টাকা, আরে বাপ রে, লক্ষ্মী বলতে হয় না গো। দিদি দিল ভান্ডারের টাকা গো, খুশি হইল যত মহিলা সবাই, আর প্রতি মাসের শেষের দিকে SMS ঢুকে নিজ অ্যাকাউন্টে, আর সহি দিয়া টাকা নিয়া যায়। আছে না, বলছে স্বামী চাইলের বস্তা নেই তো কি হয়েছে, এই দিয়ে মাছ লেগে গেছে, টিপটিপা দিবার 500 টাকা, এখন 1000 টাকা চাচা, 1000 টাকা, 1000 টাকা 500 টাকা বাড়িয়ে দিয়েছে। খালাই আজকে কিছু বলবো না, যে খুশি মনে চেয়েছি, শেষের দিন যা থাকবে, চাঁদি যদি থাকে, আংটি যদি মালা থাকে, যা থাকবে সব নিয়ে আসবেন। হ্যাঁ, আন্ডা যদি থাকে, আন্ডাও নিয়ে আসবেন। শেষের দিন কিছু ছাড়া যাবে না। চাচাদের কাছে তো কি পাবো, কি পাবো, টাকাই পাবো নাকি, এছাড়া কিছু মনে না। ভুট্টা আছে, ভুট্টা আছে, ভুট্টা তাহলে নিতে হবে এদিকার লোকের কাছে। সুবহানাল্লাহ। এই ব্যাটার কিন্তু ইঞ্জিল একটু আলাদাই ভাই, কারণ আমরা জীবনী বক্তা, বুঝতে পারলেন, চার্জ উঠাতে আধা ঘন্টা কমসে কম, মানে ইঞ্জিনটা গরম করতে দেরি লাগবে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আজকে তো 2 দিন চলছে, ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে টানা 1 মাস ধরে ঘুম পারেন, সব চাঁদা কালেকশন যত আছে সব চাঁদা কালেকশন বেশি। আপনাদের এখান থেকে আবার সাগর দিঘি চলে যাবে, এই টানা লাগাই আছে ভাই। তো আজকে আপনাদেরকে যে এইগুলো চাঁদা করলাম না, খুশি মনে দিয়েছেন মসজিদে, আল্লাহ পাক যেন প্রত্যেকটি দানকে কবুল করে সকল বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর খালারা এদিকে বিড়ি বানছে না, যে মানে কিছু, আমরা তো পশ্চিম বাংলার লোক, তো মানব না, তো কোনদিকে যাব, গ্যাস কোম্পানি ফ্যাক্টরি বাড়ি কোনাতে আছে,
পান বানা দোকানে যাবো না, কি বলে? সুবহানাল্লাহ। বিড়ির গজল আছে খুব সুন্দর, আমি বলবো, হ্যাঁ, কিন্তু এরা বলবে শুধু আমাকে কথা বলছে আর আরকে কথা বলে না। হ্যাঁ, শ্রোতান গো, কাজ কর্ম যতই করো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। শুনেছেন গজলটা? শুনেছেন? শুনেছেন, আলাদা শুনেছেন। কি শুনেছেন? মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, আর নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। এইটা শুনেছেন? ওটা শুনেননি? ও দলে দলে তোমরা সবাই কাজ কর্ম গহি করো, আর কে কতটা কাজ করতে পারো আনা আনি ধরো, আনা আনি ধরো। এরা বিড়ি টানা আনি ধরে, আর ছেলেরা কিসে কিসে ধরে? ও দলে 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 তোমরা সবাই কাজ কর্ম গহি করো, কে কয় তালা বাড়ি দিতে পারে আনা আনি ধরো, আনা আনি ধরো। ধরছে কিনা ভাই? ওর বাড়ি হয়ে গেল টালি, আমার বাড়ি কেন হবে না মার্বেলের গো? আর মসজিদ দিয়ে দেখেন বিড়াল পালাচ্ছে গো। আছে না? আপনাদেরকে বলিনি ভাই, চাচা দুঃখে নিয়ে না, আপনার মসজিদ মাশাআল্লাহ ঢুকলাম, নামাজ পড়লাম, খুব সুন্দর মসজিদ গো, এমন জায়গাতে আছে আনানি বাড়ি, বাপরে ওই টালির বাড়ি দিয়েছে, তো আমি কেন দিতে পারবো না? হ্যাঁ, ওর বাড়িতে 2-3টা এসি রয়েছে, আমার বাড়িতে 5টা আছে না? আছে, বলবো ইনশাআল্লাহ বলবো। এই গজল আমি অন্য টাইপে, আপনারা শুনেছেন আলাদা, আমার কাছে কিছু ছন্দ পাবেন আলাদা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক বাবজি আমার, আপনারা যখন রিকোয়েস্ট করেছেন অবশ্যই বলবো, একবার দরুদ পাক পড়ুন। আল্লাহ মাওলানা ওয়াহলায়ালে মুহাম্মদ। ব্রাদার, তো ইমাম হাসান হোসেন বড় হচ্ছে, এদিকে মা ফাতেমার বয়সও কাছে যাচ্ছে, আর আমার এ খালা বিড়ি বানবি তখন ঝগড়া করিস গে। হ্যাঁ, রোজার টাইম ভাত রান্না নাকি? গল্প করিও না খালা। এদিকে মায়েরা খুব ভালো, আমার চুপচাপ বসে থাকো বহিন, হ্যাঁ, খুব শান্ত ভাবে বসে আছে। এমন জায়গা জায়গা আছে যে মুরগির মতন এরকম লাগে। আমার চাচারা ভাবছিরা খুব সুন্দর ভাবে বসে আছে, আর কিছুক্ষণ একটু বসে থাকুন আব্বা, দয়া করে বলছি একটু বসে থাকুন খালা, মায়েরা একটু বসে থাকুন, তারপর ছেড়ে দেবো। আর যদি অসুবিধা হয় একটু বলবেন, ছেড়ে দেবো। আর যদি না হয় তবে হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, তার মানে শুনবেন নাকি? বেরাদার, মা ফাতেমার গো বয়স হয়ে যাচ্ছে বাবা, এইদিকে আমার নবী মুস্তাফা দুনিয়া ছাড়বার সময় চলে আসে গো। তার কিছুদিনের পূর্বের ঘটনা, রোজা পার হয়েছে গো, মা ফাতেমার বাড়িতে কোনো বাবা খাওয়ার ছিল না। মা ফাতেমা ভাবল, আল্লাহ আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে খাবার নাই গো আল্লাহ, তবে আমি দিনটা এমনি এমনি কাটাবো না, আমি রোজা করে নিব, আর রোজা করে নিয়ে আল্লাহ গো আমার দিনটাও কেটে যাবে, আর এইদিকে আমার সব মিলে যাবে। মা ফাতেমা ভাবতে আছে, আল্লাহ আমার বাড়িতে খাওয়ার নাই, আল্লাহ রাত্রি হয়েছে বাবা গো, ও গো মা ফাতেমা
ফাতেমা কেমন রোজা রেখেছে গো, একটু শুনুন বাবা গো। আমার মা ফাতেমা রোজা কেমন ছিল গো, ওই দিন বাবা গো বাড়িতে কোনো খাবার নাই। এইদিকে হাসান হোসেন বাবা আপনার যেন আরাম করতেছিল গো, এইদিকে হাসান হোসেন আরাম করতে আছে গো। মা ফাতেমা ভাবলো আল্লাহ আমি রোজা রাখবো তো কি খেয়ে রাখবো। বন্ধুরে এইদিকে মা ফাতেমা তো জোহরা দেখলো বাবা বাড়িতে কোনো কিছু খাবার নাই বাবা গো, একটি মাত্র খেজুর ছিল বাবা গো। ওই খেজুর খেয়ে আর পানি খেয়ে যেন রোজা রেখে দিয়েছে। সকালে যেমন হয়েছে বাবা গো, সন্তানের জন্য তো খাবার তৈরি করতে হবে। বন্ধুগণ মা ফাতেমা কিছু আটা ব্যবস্থা করে আটা ধার করে গো রুটি পাকিয়েছে, আর রুটি পাকিয়ে যেন সন্তানের জন্য রেখেছে। আমার সন্তানেরা যখনই খিদা পাবে গো তাদেরকে খাবার গুলো দিব বাবা গো। এইদিকে মা ফাতেমা রোজা রেখেছে, আর এইদিকে ইমামে হাসান হোসেন যেন বলছে মা ও গো মা আমাদের খিদা লেগেছে গো মা, আমাদেরকে খাবার দাও মা। বলতে আছে বেটা রে তোমাদেরকে খাবার দেব বেটা, তোমরা একটু বসো বেটা। একটি ছোট্ট বোন আমার 85 টাকা দিচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করেন। বলে মা গো আমাদেরকে খিদা লেগেছে গো মা, ও গো মা আমাদেরকে প্রচুর খিদা লেগেছে। বলে লালা রে ওরে লালা দুলারা একটু দাঁড়াও বেটা দাঁড়াও, তোমাদের জন্য খাবার আছে বেটা, তোমাদেরকে আমি খাবার দিয়ে দেব। মা ফাতেমা যেন খাবার ব্যবস্থা করেছে গো বাবা, এইদিকে যেন খাবার ব্যবস্থা করেছে গো বাবা, খাবার দিচ্ছে গো। রুটি গুলো ভেঙে ভেঙে যেন মুখের দিকে দিতে যাবে, কিন্তু একটা অভ্যাস ছিল বাবা ইমামে হাসান হুসেনের, একটা অভ্যাস ছিল গো। কি অভ্যাস ছিল বাবা? অভ্যাস এটা ছিল যতক্ষণ পর্যন্ত মায়ের মুখে না দিত গো ততক্ষণ পর্যন্ত খাওয়া খেত না। আছে না এমন সন্তান আছে যে মায়ের মুখে দিবে আবার টেনে আবার খেয়ে নিবে, আছে না? ইমাম হাসান হোসেন যেমন বাবা খেতে যাবে, ইমাম হাসান বলছে মা গো ও গো মা জননী আগে আপনি খান মা, তারপরে আমরা খাবো গো মা। মা ফাতেমা বলছে লালে রে ওরে বেটা লাদলা দুলারা শোনো বেটা শোনো, আমি খাবার খাবো না রে বেটা। বলে মা কেন খাবার খাবে না মা, কি হয়েছে গো মা বলো না। বলতাছে বেটা রে এই কারণে খাবার খাবো না বেটা, আমি আজকে রোজা রেখেছি। মা মা গো আজকে আবার কোন রোজা মা? বলে বেটা রে এটা নফল রোজা বেটা, তবে মা আমাদেরকে কেন উঠাওনি? বলতে আছে লাল রে তোমাদেরকে উঠাইনি বেটা, তার কারণ এই কারণে উঠাইনি বেটা তোমরা ভোগ সহ্য করতে পারবে না। ও গো মা ছোট ছোট বাচ্চা গো, ও গো মা দেখেন মায়ের সামনে কি কথা বলছে। মা গো আমাদেরকে রোজা যখন ধরতে উঠাওনি মা, তখন মা আমরা এখন পর্যন্ত কিছু খাবেও না যতক্ষণ পর্যন্ত তুমি রোজা না ইফতার করেছো মা, আমরাও খাওয়ার খাবো না।
তোমরা পারবে না বেটা? বলছে না মা আমরা খাবার খাবো না। বলছে বেটা আজকে খেয়ে নাও বেটা। বলে না মা আমরা খাবার খাবো না। মা গো ব্রাদার এই করতে করতে কোনো রকম করে ছেলেকে বুঝালো, শেষ পর্যন্ত বলতে আছে মা গো আমাদেরকে যতক্ষণ পর্যন্ত রোজা ধরতে না উঠাবে মা ততক্ষণ পর্যন্ত আমরা খাবার খাবো না। মহব্বত বলতে সুবহানাল্লাহ। বাবা ওই দিনটা তো চলে গেল, দ্বিতীয় দিন রোজা করলো বাবা, চলে গেল। তৃতীয় দিন রোজা রেখেছে বাবা গো, কিন্তু রোজা করবে, রোজা তো রেখেছে। হযরতে আলীকে বলতাছে স্বামী আমার একটা কথা বলতাম। কি কথা বিবি বলো না। স্বামী আমার যদি আপনি মনে কিছু না করেন বিবি রে কি কথা বলো বিবি। বলতে আছে স্বামী গো বাড়িতে কোনো খাবার নাই গো স্বামী, আমার দুটা কচি কচি বাচ্চা জানো রোজা রেখেছে, এই কচি কচি বাচ্চা দুটা রোজা জানো রেখেছে। যদি স্বামী গো তাদের জন্য যদি আটা ব্যবস্থা করে দিতে পারতেন আমি রুটি পাকিয়ে তাদেরকে সন্ধ্যার দিকে খাওয়াতাম। হযরতে আলী বাবা গো আটা খরিদ করে নিয়ে আসলো গো, আটা খরিদ করে নিয়ে এসে মা ফাতেমাকে দিল। জোহরের আজান হয়ে গেল গো, এই দিকে যেন বাবা আপনার আসরের আজান হচ্ছে গো। ইমাম হাসান হোসেন বলে মা রোজা তো রেখেছি মা, কিন্তু কত সময় রয়েছে মা গো, পেটের ভিতরে যেন খিদা লেগেছে মা। ও গো মা আমাদের কি খাওয়া হবে না গো মা। মা গো কটার দিকে রোজা খুলবো গো মা। মা ফাতেমা বলতে আছে লালে রে এখন মাত্র আসরের নামাজ হলো বেটা, আর কিছুক্ষণ থামো বেটা তারপরে রোজা খুলে দিবে। মা ফাতেমা বাবা গো আসরের নামাজ খানা পড়ে বাবা যেন কাজে মশগুল হয়ে গেল গো, কাজে যেন রুটি পাকাতে আরম্ভ করলো গো। এইদিকে হাসান হোসেন গো যেন বলতে আছে মা গো আমাদের খাওয়ার কই গো মা। বলতে আছে লালে রে তোমরা চিন্তা করিও না বেটা। বলতে আছে মা গো কালকে রোজা যখন রেখেছিলাম মা ও গো মা তখন পানি খেয়ে রোজা রেখেছিলাম গো মা। মা গো পানি খেয়ে রোজা খুলেছি গো মা। ও গো মা আজকে পানি খেয়ে আবার রোজা রেখেছি মা। মা গো আজকে আমাদের কি খাবার নাই গো মা। বলে লালে রে তোমরা দুঃখ পেও না বেটা, তোমার আব্বা তোমাদের জন্য বেটা যেন তৈরি করে নিয়েছে, আমি তৈরি করেছি দুটা তিনটা রুটি বেটা। বলতে আছে মা গো আমাদের জন্য রুটি আছে গো মা। বলতে আছে বেটা রে তোমাদের জন্য রুটি আছে বেটা চিন্তা করিও না। মা গো দাও গো মা দাও। বেরাদার রোজা ইফতারের সময় হচ্ছে গো, আর এইদিকে বাবা মাত্র 5টা মিনিট সময় রয়েছে। মা ফাতেমা বসে আছে, হযরতে আলী বসে আছে, হযরতে ইমামে হাসান হোসেন বসে আছে। হঠাৎ করে 5টা মিনিট সময় রয়েছে গো, আর হঠাৎ করে জানো মা ফাতেমার বাড়ির সামনে ফকির এসে গেল। কে আসলো? ফকির এসে গেল, আর ফকির এসে মুখের জবান দিয়ে একটাই কথা বলছে। কি বলছে? হঠাৎ এক সওয়ালি মাকে সওয়ালি করে আছেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে, ফাতেমা আপন ঘরে। হঠাৎ এক সওয়ালি
वाले माँ के सवाल करे आछन वानाहारे फातेमा अपन घरे ओगो पानी खेये इफ्तार करे पानी खेये रोजा राखे इफ्तार रो पानी के विश्व नबीर बेटी जन्नती फातेमा जन्नती फातेमा मोहब्बते बोलो सुबहानाल्लाह। আর আমাদের বাড়িতে যদি ফকির আছে আমরা বলবো মা আমাদের বাড়িতে তো খাবার নাই ফকিরকে দিতে হবে না বলবো কি না অবশ্যই বলবো কিন্তু হাসান হোসেন কি বলছে কবি বলছে শুনুন कि হাসান হোসেন বলে ওহো গো মা জননী ওহো গো মা জননী হাসান হোসেন বলে ওহো গো মা জননী ওহো গো মা জননী ফকির এসেছে খাবার দাও গো ফকির এসেছে খাবার দাও গো ঘুরিয়ে পাঠায় না के विश्व नबीर बेटी जन्नती फातेमा जन्नती फातेमा विश्व नबीर बेटी जन्नती फातेमा जन्नती फातेमा बाबा गो এইদিকে ফকির এসে বাবা হাজির হয়ে গেছে এইদিকে 5টা মিনিট বাবা সময় রয়েছে গো হঠাৎ করে ফকির এসে বলতে আছে মা গো মা ও গো মা জননী মা একটা কথা বলবো গো মা বলে কি কথা ফকির বাবা বলো না বলে মা আজকে 3 দিন থেকে মা গো আমি কোনো খাবার খাইনি গো মা তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে মা তবে আমাকে খাবার দিয়ে দাও গো মা ও মা জননী তুমি যদি খাবার না দাও গো মা তবে আমাকে কেউ খাবার দিবে না মা মা গো আমি জানি জানি তোমার দরবার থেকে কেউ ফিরে যায় না মা ফাতেমা বলে ফকির বাবা আমার বাড়িতে সবাই রোজা আছে আর মাত্র 3টা রুটি আমাদের কাছে মাত্র 3টা রুটি গো আমরা লোক হচ্ছে 4টা আমার ছেলে দোনো ছেলের জন্য 2টা আমাদের স্বামী স্ত্রীর জন্য 1টা আর বাড়িতে 4টা লোক আমাদের কাছে রুটি 3টা ফকির বাবা আমি কিভাবে দিব বলুন না আল্লাহ গো এ কেমন পরীক্ষাতে ফেললে আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো কেমন পরীক্ষাতে ফেললে মাবুদ গো রব্বুল আলামিন এখন ফকির এসেছে ফকিরকে ঘুরাতে তো পারবো না আমি ফাতেমা ফকিরকে ঘুরাতে পারবো না ও রব্বুল আলামিন কেমন ইমতিহানে ফেললে আল্লাহ বাবা ফাতেমা 5টা মিনিটের ভিতরে বাবা গো অজর নয়নে কান্না করছে গো আরে এই দিকে যেন ইমামে হাসান হোসেন বলতে আছে মা গো তুমি কেন কান্না করছো গো মা ও গো মা জননী আমরা সবই সহ্য করতে পারবো মা তোমার নয়নের চোখের পানি সহ্য করতে পারবো না গো মা গো তুমি
কান্না করিও না মা, কান্না করিও না মা। কিসের জন্য কান্না করছো মা আমরা জানি। লাল রে কিসের জন্য বলো বেটা। বলে মা আমাদের বাড়িতে 4টা লোক গো মা, আর মাত্র 3টি রুটি পাকিয়েছে গো মা। তার ভিতরে একটা ফকির এসে গেছে গো মা। মা আপনি এটাই চিন্তা করছেন গো মা, আমার সন্তানদেরকে কি খাওয়াবো মা, আর ফকিরকে আমি কি দিব মা গো। একটা কথা বলি গো মা, ও গো মা আমাদের এতক্ষণ খিদা ছিল গো মা, কিন্তু মা তোমার কান্না দেখে গো মা, ও গো মা তোমার কান্না দেখতে সহ্য করতে পারি না মা গো। তোমার কান্না দেখে আমাদের খিদা মিটে গেল মা। ও মা জানানি মা, যা খাওয়ার আছে মা ফকিরকে দিয়ে দাও মা গো। আমরা খাবো না গো মা, ফকিরকে দিয়ে দাও। বাবা মা ফাতেমা বাড়ির ভিতরে গেল বাবা গো, আর 3টা রুটির ভিতরে একটা রুটি ফকিরকে দিয়ে দিল। যেমনই ফকিরকে দিয়ে দিল, ফকির বিদায় নিয়ে গেল গো। আর ইতিমধ্যে বাবা গো দেখেন মা ফাতেমার পরীক্ষা কেমন গো বাবা। এই কারণে মা ফাতেমা জান্নাতের রানী গো বাবা। মা ফাতেমা ফকিরকে দিয়ে বিদায় করতে নাই রে বাবা, মাত্র হাতে 2টা মিনিট সময় রয়েছে গো। ইফতারি নিয়ে সামনে বসবে গো, আর খেতে যেমনই যাবে 2টা মিনিট সময় রয়েছে বাবা গো। হঠাৎ করে জানো একটা এতিম ছেলে হাজির হয়ে গেল। এতিম ছেলে যেমনই হাজির হলো গো, বলতাছে মা গো মা, ও গো মা জননী মা, ও গো মা তোমার বাড়িতে মা যদি কোনো খাবার থাকে গো মা, তবে মা আমাদেরকে দিয়ে দাও গো মা, আমাকে দিয়ে দাও মা। আমি 7 দিন থেকে কোনো খাবার খাইনি গো মা গো, আমি খাবার খাইনি গো মা। বলতে আছে লাল রে, ওরে বেটা যাও তোমার মায়ের কাছে চলে যাও বেটা। বেটা রে তোমার বাপের কাছে চলে যাও রে বেটা, আমার বাড়িতে খাবার নাই বেটা, মাত্র 2টি খাবার রুটি রয়েছে বেটা, একটা ফকিরকে দিয়ে দিয়েছি বেটা। যাও বেটা যাও চলে যাও। ওই জানো এতিম বাচ্চা বলতেছিল মা গো যদি আব্বা থাকতো গো মা, তবে তোমার কাছে আসতাম না মা গো। মক্কার নগরে নগরে গো মা, মক্কার গলিতে গলিতে গো মা, ডগরে ডগরে ঘুরলাম মা, কেউ একটা খাবার দিল না মা। ও গো মা যদি আপনি ঘুরিয়ে পাঠিয়ে দেন মা, আমি বাঁচবো না গো মা। মা গো আমি জানি মা সবাই ঘুরিয়ে পাঠিয়ে দিবে মা, কিন্তু তুমি ঘুরে পাঠাবে না। এই কারণে মা আমি তোমার দরবারে এসেছি মা গো। মুখ দিয়ে কথা বের হয় না গো মা, ও গো মা মুখ দিয়ে কথা বের হয় না গো মা। মা গো বিশ্বাস যদি না হয় গো মা, আমার পেটখানা যদি একবার দেখেন মা, মা তুমি সহ্য করতে পারবে না মা, তোমারও সন্তান আছে গো মা, তুমি সহ্য করতে পারবে না। ওই এতিম বাচ্চাটা বাবা গো কান্না করছে আর বলছে মা একবার আমার পেটখানা দেখো না। যেমনই পেটখানা ছেড়েছে, কাপড়খানা ছেড়েছে বাবা গো, গেঞ্জিখানা যেমনই ছেড়েছে গো বাবা, দেখছো পেটের ভিতরে কোনো খাবার নাই, আর এমন ভাবে সেটে আছে গো যেন গর্তর মতো হয়ে গেছে। বলে মা এবার তো দেখে বিশ্বাস করো গো মা, আমার আব্বা যদি থাকতো মা,
তোমার দরবারে এসে পড়তাম না। আমার মা যদি আসতো থাকতো তোমার দরবারে এসে পড়তাম না। মা ফাতেমা বলেছিল লালে রে তোমার যখন আব্বা নাই রে বেটা, তোমার যখন মা নাই, আজকে থেকে সেরে খোদা তোমার আব্বা, আজকে তুমি আমাকে মা বলবে বেটা, তোমার ভাই ইমাম হাসান হোসেনকে ভাই বলবে। বেটা রে দুটা রুটি আছে লালে রে, দুটি রুটি যদি দিয়ে দি তুমি খেয়ে নিও বেটা। ওগো মা, ওগো মা দাও মা গো দাও, দুটি রুটি দিয়ে দাও মা। সঙ্গে সঙ্গে দুটি রুটি দিয়েছে রে বন্ধু। 7 দিনকার ভুকা প্যাসা দুটা রুটি যেমনই খেয়েছে গো, মনে হয় কিছু খায়নি। বলেন বাবা গো, সারাদিন রোজা রেখে যদি আপনি দুটা খেজুর যদি খান বাবা, তবে বলুন আপনার মনটা কেমন করবে? আপনি ভাববেন আমি কোনো কিছু খাইনি। বন্ধুরে দুটা রুটি খেয়ে নিয়েছে, তবুও জানো বাবা গো পেটটা ভরেনি। ওই মা জননী মা ফাতেমা বলতাছে বেটা রে সুন্দর করে গোসল করিয়ে দেব বেটা, যে তোমার জন্য খাবার তৈরি করব। জুড়ে বলুন মা ফাতেমা এই বাবা রোজা কাটালো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পর দিন ইমাম হোসেনকে নিয়ে বড় হতে থাকলো। ভাই আজকের জীবনী এখান থেকে থাকলো। আর কালকে আমার নবী মুস্তাফা, উঠিয়েন না বসেন, কালকে আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আমার নবী মুস্তাফা কালকে দিনে দুনিয়া ছাড়বে। আপনারা আসুন কিভাবে আমার নবী দুনিয়া ছাড়বে, উম্মতের কথা স্মরণ করেছে। তারপরে ইমামে, তারপরে আমার নবী পাকের পরে পরে হযরতে ফাতেমাতুজ জোহরা ইন্তিকাল হবে। তারপরে কারবালার কাহিনী শুরু হবে। বেরাদার হাতে আমাদের আর 5টি রাত রয়েছে। আমি আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ কারবালার পরে কিছু ঘটনা শোনাবো আপনাদেরকে। তাই আপনাদেরকে কিছু কিছু মেন পয়েন্ট গুলো আপনাদেরকে বলবো। ইনশাআল্লাহ কালকে আসবেন আর আপনাদেরকে নতুন নতুন গজল বলে ওয়াজ বলে এরে বাপ রে ভাই 9টার দিকে উঠেছে রে ভাই, 9:30। সুবহানাল্লাহ, একবার দরুদ পাক করুন। আমার ভাই একটা গজল বলতে বলেছে, তারপর ছোট্ট করে একটা গজল বলবো, তারপরে বিদায় নেব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ। আল্লাহুম্মা কি ব্যাপার ভাই, উঠাউঠি করে না, এতক্ষণ বসে থাকলেন তো একটু ধৈর্য ধরে। মুহাম্মাদ মাগ কঞ্জ বান্ধা ছোয়ে ডরে, কঞ্জ বান্ধা ছোয়ে ডরে, মায়াতে ভোলিয়া রে তুহি মা জননী। কটা 50। কোথায় ছিলেন? ঘুমিয়েছিলেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ভাই আমার বলছে যে মাওলানা সাহেব যখন শেষ করে তখনই দিয়ে আসবো, না হলে বেশ শুনাবে না। হ্যাঁ যাক, আল্লাহ পাক যেন ভাইয়ের দানকে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো গজলটা? বলবো? জোরে বলো। এরে বাপ, এদের পাওয়ার আছে। মাগো কঞ্জ বান্ধা ছোয়ে ডরে, মায়াতে ভুলিয়া রে তুই
হিমা জননী হীরার খনির জয় অহমল্ল ধন জানে মাগো তো হিমা জননী হীরার খনির জয় অহমল্ল ধন জানে মাগো তোমার ছায়ায় বসলে মাগো পাই খোঁজে সানি রে তো হিমা জননী হীরার খনির জয় অহমল্ল ধন জানে মাগো তো হিমা জননী হীরার খনির জয় অহমল্ল ধন জানে মাগো कंज बंदा छोय डर कंज बंदा छोय डर मायाते भोले रे तो हिमा जननी হীরার খনির জয় অহমল্ল ধন জানে জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে একটা গজল বলবো শুধু ঝলক দিয়ে যাচ্ছে বলবো না ধার রেখে যাচ্ছে কে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কে দয়ার নবী কত দূরে লোহিত সাগর তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আরাম করেন সর্বদা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটাই ছন্দ পড়বো কালকে বলবো আজকে বলে দিলে তো হয়ে গেল নাকি পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও এ জীবন আর জিহিয়ামা নবী একবার দেখা দাও হাবিবিয়া রাসূলুল্লাহ হাবিবিয়া হাবিবাল্লাহ আমাদের মনটা কি বলছে কই বলছে ও গো সাহাবাদের জামানায় যদি সাহাবাদের জামানায় যদি এ জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম সাহাবাদের জামানায় যদি এ জীবনটা পেতাম নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও ভাই 12:30 হয়ে গেছে ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার